এত গরম, অসহ্য গরম, আর সহ্য করতে পারছি না। কিছুই রান্না করলে খেতে ভালো লাগে না, তাই আজকে শীতের সবজি রান্না করলাম যেন গরমে একটু আরামদায়ক করে খাবার খেতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বড় দেখে একটা লাউ কিনে আনলাম, একদমই কচি টাটকা লাউ। গত 2 থেকে 3 বছর ধরে আমি লাউ কিনে খাই না। যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে আমি নিজে ব্যালকনিতে ছাদে লাগিয়ে তারপরে লাউ খাই, নিজের হাতে লাগানো গাছের লাউ। এটার মজাই কিন্তু আলাদা। কিন্তু এখন এই সিজনে এসে এতটাই গরম পড়ছে, কোনো সবজি খেতেই ভালো লাগে না, কোনো খাবার খেতেই ভালো লাগে না। অসহ্য গরম আর যন্ত্রণা। কবে যে শীত পড়বে সে অপেক্ষা করতে করতে আজকে শীতের সবজি গরমে কিনে নিয়ে আসতাম, লাউ। লাউটা রান্না করে খাওয়ার পরে বুঝবো যে এই গরমে শীতের সিজনে লাউ কতটা মজা। আর এই সাথে এখানে রান্না করছি ফলি মাছ, মাঝারি সাইজের ফলি মাছ কিনে নিয়ে আসছিলাম। সেগুলি আজকে কয়েকটা পিস ভালো করে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখে দিলাম, ভেজে বোনা বোনা করবো। আর এদিকে লাউয়ের খোসাটা কিন্তু আমি কখনই ফেলে দিই না। কচি লাউ মানে মানে হচ্ছে লাউয়ের খোসাটা আমার বেশি পছন্দ লাউয়ের চাইতে। সেটাও চিকন চিকন করে একটু আলু দিয়ে কেটে নিয়েছি, এটা ভাজি করবো। আর এদিকে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ বসিয়ে দিয়েছি। তো আমার কাছে মনে হলো যে চিংড়ি মাছের পরিমাণটা কম, যেহেতু চিংড়ি মাছ বাসায় থাকলে খাওয়া হয়ে যায় এভাবেই। আমি চিংড়ি মাছ লাউ খেতে এনেছিলাম, নুডলস রান্না করে খাওয়া হয়ে গেছে, তার জন্য ছোট চিংড়িগুলি কিছুটা দিলাম আর কিছুটা হচ্ছে অন্য মাছ কষিয়ে কাটা বেছে দিয়ে দিলাম। তো লাউটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। যদিও শীতের সিজনে লাউ, যদিও শীত না পড়ে প্রচণ্ড গরম, যদিও এই সিজনে শীত থাকার কথা কিন্তু প্রচণ্ড গরম, তারপরও লাউটা রান্না করেছিলাম, অনেক অনেক মজা হয়েছিল। তো যাই হোক, লাউ রান্নাটা একদমই কমপ্লিট, একদমই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলে শীতের কোনো সবজি গরমে হোক আর শীতে হোক একটু টেস্টও লাগে না। তো যাই হোক, ধনিয়া পাতা দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর এদিকে আমি এই যে ফলি মাছগুলি হালকা টমেটো দিয়ে বোনা করলাম, একদমই ভাজা ভাজা শুকনা শুকনা বোনা করে নিলাম। তো এই দুইটা তরকারির সাথে ছিল আজকে লাউয়ের খোসা ভাজি। তিনটা রেসিপি অসাধারণ হয়েছিল আজকে খেতে। তো মাছ মাঝে মাঝে না ঝোল ঝোল করে বোনা করলে খেতে ভালো লাগে, আবার মাঝে মাঝে এরকম ভাজা ভাজা বোনা করলে অনেক বেশি মজা। যদিও ফলি মাছে কাটা থাকে, খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এটা হচ্ছে সন্ধ্যা নয়, একদমই রাত 11টার দিকে আমাদের হালকা পাতলা নাস্তা খাওয়া। আজকে রাত্রে, এটা গতকালকে রাত্রে ছিল। আমাদের একদমই ঘুম হয়নি, হঠাৎ করে এই তো ড্রাই কেক আর কফি চা দিয়ে রাতে খেতে ইচ্ছে করলো। তো রাতে খাওয়ার পরে তো আমি চা লাভার না এমনিতেই, তারপরও চাটা কেন জানি সবার সাথে খেতে অনেক ভালো লাগছিল ড্রাই কেক দিয়ে। কিন্তু খাওয়ার পরে তো আমার আর সারা রাত ঘুম আসে না, কেন জানি আমি চা খেলে আর আমার ঘুম হয় না। আর এদিকে আমার ছেলের জন্য কফি ছিল, আরও চা ছিল, সবাই মিলে খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমার নিয়মিত ব্লগ ভিডিওগুলি দেখেন আর লাইক কমেন্ট অন্যকে দেখার সুযোগ করে দেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।